সরল সুদের বেসিক কনসেপ্টগুলি শিখে নেওয়ার পর চঞ্চল ঘোষ স্যারের বই থেকে অনুশীলনী 1-এর প্রত্যেকটি প্রবলেম সলভ করা শিখে নিয়েছি। আজ আমরা অনুশীলনী 2 শুরু করব। ঠিক আছে, তোমাদেরকে রিকোয়েস্ট করছি আগের ক্লাস দুটি যারা দেখোনি তারা অবশ্যই সেই ক্লাস দুটি দেখে নেবে, দেন এই ক্লাসটি দেখবে, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ওকে, তবে চলো আজকে লেসন আমরা শুরু করি। এক ব্যক্তি 2000 টাকা বার্ষিক 4% সরল সুদে একটি ব্যাংকে জমা রাখলেন এবং অপর ব্যাংকে 3000 টাকা বার্ষিক 14% সরল সুদে জমা রাখলেন। ওই ব্যক্তির মোটের উপর সুদের হার কত? ঠিক আছে, প্রথমে প্রশ্নটিকে বোঝার চেষ্টা করো। এক ব্যক্তি 2000 টাকা বার্ষিক 4% সরল সুদের হারে একটি ব্যাংকে জমা রাখলেন এবং 3000 টাকা বার্ষিক 14% সরল সুদের হারে অপর একটি ব্যাংকে জমা রাখলেন। তোমাকে কি নির্ণয় করতে বলেছে? মোটের উপর সুদের হার কত। এর অর্থ কি? এর অর্থ হলো তুমি মোট যদি 100 টাকা জমা রাখো তাহলে এক বছরে সুদের পরিমাণ কত হবে। ঠিক আছে, তাহলে তুমি এখানে একটা কাজ করো, এক বছরে সুদের পরিমাণগুলি বের করো। 2000 টাকার এক বছরে সুদের পরিমাণ কত হবে? 2000-এর 4%, তাই তো? পার্সেন্টেজের সঙ্গে দুটা জিরো কাট হবে, তাহলে কত হবে? 20-এর 4 গুণ, অর্থাৎ 80 টাকা, তাই তো? আচ্ছা, 3000 টাকাতে এক বছরে কত সুদ পাওয়া যাবে? 3000-এর 14%, পার্সেন্টেজের সঙ্গে দুটা জিরো কাট হবে, 30-এর 14 গুণ, কত হবে? 420। ঠিক আছে, তুমি মোট কত জমা রেখেছো বলো? 2000 প্লাস 3000, অর্থাৎ 5000 টাকা জমা রেখেছো। 5000 টাকা জমা রেখেছো। এক বছরে মোট কত সুদ পেয়েছো? 80 প্লাস 420, অর্থাৎ 500 টাকা সুদ পেয়েছো। কিন্তু তোমাকে কি বের করতে হবে? এক বছরে 100 টাকাতে সুদ, তাই তো? তাহলে কি করে বের করবে? দেখো, আমরা দেখতে পাচ্ছি 5000 এখানে 500, তাহলে 500 5000-এর কত পার্সেন্ট বলো? দেখো, একটা শূন্য জাস্ট কম হয়েছে, তাহলে 500 5000-এর 10% এটা বলতে পারি। তাহলে মোটের উপর সুদের পরিমাণ হলো 10%। অনেকেই বুঝতে পারোনি। দেখো, এটি কি? 5000 টাকার এক বছরের সুদ। আমাদের কি বের করতে হবে? 100 টাকার এক বছরের সুদ। তাহলে কি করে করব? এই 500 হলো 5000 টাকার এক বছরের সুদ, তাই না? আমাদের 100-এর মধ্যে হিসাব করতে হবে, তাহলে 100 দ্বারা গুণ করব, আর 100-এর মধ্যে হিসাবকে কি বলি? পার্সেন্টেজ, তাই পার্সেন্টেজে সাইন লাগিয়ে দেবো। ঠিক আছে, ক্যালকুলেট করো, কত হবে? 10%। ঠিক আছে, তাহলে এটা হলো মোটের উপর সুদ। মোটের উপর সুদ, ঠিক আছে? আর এটা কি? সুদের হার, মোটের উপর সুদের হার। ক্লিয়ার হলো? কিন্তু এক্সামে তো আমরা এভাবে করব না। এক্সামে এভাবে করব না, এটা জাস্ট বোঝানোর জন্য ছিল। তাহলে এক্সাম অ্যাপ্রোচটা কি হবে? মিক্সচার অ্যান্ড এলিগেশন টপিকে প্রুভ করে দেখিয়েছিলাম ওয়েটেড অ্যাভারেজ এক্সাক্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে না, রেশিও এর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, মোটের উপর সুদের হার, মোটের উপর লাভ বা ক্ষতি, এগুলো একটা ওয়েটেড অ্যাভারেজ। ঠিক আছে, তাই এক্সাক্ট ভ্যালুর উপর ডিপেন্ড করবে না, রেশিও এর উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তাহলে আমরা রেশিও নিয়ে নেব। 2000 আর 3000-এর রেশিও কত হবে বলো?
কত হবে 2:3। এটা কিন্তু আলাদাভাবে লেখার কোনো দরকার নেই, তোমরা দেখেই বুঝতে পারছো 2:3 হবে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি এই 2 টাকাতে সুদের পরিমাণ 4%। ঠিক আছে, তাহলে কি করব 2 × 4, পার্সেন্টেজ সাইন দেব না। ঠিক আছে, কারণ পার্সেন্টেজে হিসাব করতে হবে আমাদের, তাই না? সুদের হার নির্ণয় করতে বলেছে না। আচ্ছা, 3 টাকাতে সুদের হার কত 14%, তাহলে কি করব 3 × 14। ঠিক আছে, তাহলে এটা হলো মোট সুদ। কত টাকার সুদ? 2 + 3, 5 টাকার সুদ, তাই না? 5 টাকার সুদ। আচ্ছা, সাথে একটা পার্সেন্টেজের সাইন দিয়ে দেবো। ঠিক, কত হবে দেখো 8 আর এখানে 42, কত 50, 50/5 10, সাথে পার্সেন্টেজের সাইন দিয়ে দেবো। বোঝা গেল? অপশন চেক করো, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। এক ব্যক্তি 1350 টাকা বার্ষিক 5% সরল সুদে একটি ব্যাংকে জমা রাখলেন এবং অপর ব্যাংকে 1150 টাকা বার্ষিক 6% সরল সুদে জমা রাখলেন। ওই ব্যক্তির মোটের উপর সুদের হার কত? তোমরা সকলেই পারবে। কি করবে বলো? প্রথমে মূলধনের রেশিও নেবে। মূলধন কত বলেছে? 1350 টাকা এবং 1150 টাকা, তাই তো? ঠিক, এবার রেশিওটা নির্ণয় করো। দেখো কি করে করতে পারো, 0 0 কাট করবে। ঠিক, এবার দেখো 5 দ্বারা দুটাই কাট হচ্ছে, 5 দ্বারা কাট করো 27 হবে, 5 দ্বারা কাট করো 23 হবে। অথবা অন্য উপায় করতে পারো। কি উপায়? এটাকে 2 দ্বারা গুণ করতে পারো, তাহলে এটাকেও 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা গুণ করো, কত হবে 2700, এটা কত হবে 2300। 2700 এবং 2300 এর রেশিও কত হবে বলো? 27:23। এভাবে করা যেতে পারে, তাই না? আচ্ছা, এবার কি করব? 1350 টাকাতে সুদের হার কত? 5%। তাহলে আমরা বলতে পারি 27 টাকাতে সুদের হার হলো 5%। তাহলে আমাকে বলো 27 টাকাতে সুদের পরিমাণ কত হবে? 27-এর 5%, কিন্তু পার্সেন্টেজ সাইন আমরা লিখব না, তাই তো? আচ্ছা, 23 টাকাতে সুদের পরিমাণ কত হবে? 23-এর 6%। 6% কেন? কারণ 1150 টাকাতে সুদের হার হলো 6%। ঠিক আছে, তাহলে 23 টাকাতে সুদের পরিমাণ হবে 23-এর 6%। এটা কত টাকার সুদ? 27 + 23, 50 টাকার সুদ। বুঝা গেল? 50 টাকার সুদ। এখানে আমরা পার্সেন্টেজ সাইনটি দিয়ে দেব। কেন পার্সেন্টেজ সাইন দেব? কারণ এটা কি 5%, পার্সেন্টেজ সাইন দিয়ে নিই এখানে আমরা। এটা কি 6%। দেখো, তাহলে পার্সেন্টেজকে আমরা কমন নিতে পারছি না? কমন নিতে পারছি। ঠিক আছে, এতে কি সুবিধা হবে? এতে আলাদাভাবে আমাদের পার্সেন্টেজ বের করতে হবে না, কারণ এখানে পার্সেন্টেজ সাইন থাকা মানে কি পার্সেন্টেজের মধ্যে হিসাব হচ্ছে, কারণ আমাদের ওটাই বের করতে বলেছে, তাই না? সুদের হারই বের করতে বলেছে। ক্লিয়ার? আচ্ছা, এবার ক্যালকুলেট করো, কত হবে বলো? এটা 135 আর এটা কত হবে? এটা হবে 138। কি করে বললাম? দেখো 6 × 20, 120, 6 × 3 18, 120 যোগ 18 138। ঠিক আছে, এটা কত? 135, এটা 138। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, এটাকে 135 ভাবো, এটাকে 135 ভাবো, তাহলে 135 + 135 কত হবে? 270। কিন্তু এটা 135 থেকে 3 বেশি, তাহলে কত হবে? 273, তাই তো? 273/50
আর পার্সেন্টেজের সাইন দিয়ে দেবো। ঠিক আছে, এবার কি 50 দ্বারা ডিভাইড করব? হ্যাঁ, করতে পারো, আমরা অন্য একটি উপায় খুঁজবো। দেখি, দেখো, এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে এটাকেও 2 দ্বারা গুণ করতে হবে, তাই না? তাহলে 2 দ্বারা গুণ করলে কি হবে? নিচে 100 চলে আসবে। এবার 100 এর সাথে সুবিধা হবে কি? ডিভাইড করতে সুবিধা হবে। ঠিক আছে, কেমন? এটাকে যদি করো কত হবে বলো? 546, তাই না? 2 দ্বারা গুণ করলে 546। নিচে কি? নিচে 100, নিচে 100। 100 দ্বারা ডিভাইড করলে কত হবে বলো? 2টা ডিজিটের পরে দশমিক হবে, তাই না? তারপরে পার্সেন্টেজ সাইন দেবো। তাহলে মোটের উপরে সুদের হার হলো এটা। বোঝা গেল? আশা করি অনেক কিছু শিখতে পেরেছো। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, সলভ তো অনেক রকম উপায়ে করা যেতে পারে, কিন্তু তাড়াতাড়ি কি করে সলভ করা যেতে পারে সেটাই আমাদের বুঝতে হবে। ঠিক আছে, নোট ডাউন করে নাও। এক ব্যক্তি 4000 টাকা বার্ষিক 15% সরল সুদে একটি ব্যাংকে জমা রাখলেন এবং অপর ব্যাংকে 6000 টাকা বার্ষিক 16% সরল সুদে জমা রাখলেন। ওই ব্যক্তির মোটের উপর সুদের হার কত? তোমরা সকলেই পারবে। 4000 এবং 6000-এর রেশিও নাও। 2000 দ্বারা কাট করো, তাহলে কত হবে? 4000-কে যদি 2000 দিয়ে কাট করো তাহলে 2 হবে, তাই না? আর 6000-কে যদি 2000 দ্বারা কাট করো তাহলে কত হবে? 3 হবে। তাহলে আমাদের রেশিও হলো 2:3। ঠিক আছে, 4000 টাকাতে সুদের হার হলো 15%। তাহলে আমরা বলতে পারি 2 টাকাতে সুদের হার হলো 15%। তাহলে 2 টাকাতে সুদের পরিমাণ কত হবে? 2-এর 15%, তাই তো? 3 টাকাতে সুদের পরিমাণ কত হবে বলো? 3-এর 16%। এটা কত টাকার সুদ? 2 + 3, 5 টাকার সুদ। পার্সেন্টেজে বের করতে হবে, এখানে আমরা পার্সেন্টেজ সাইন দিয়ে দেবো। আবার বলছি, পার্সেন্টেজ সাইন কেন দিলাম? কারণ এখানে পার্সেন্টেজ আছে, এখানে পার্সেন্টেজ আছে, এই পার্সেন্টেজকে আমরা কমন নিলাম। ঠিক আছে, আচ্ছা, এইবার কত হবে বলো? দেখো, 30 আর 40, 30 যোগ 48 কত হবে বলো? 78 হবে। 78/5। এবার আমরা কি করতে পারি? 5 দ্বারা ডিভাইড করতে পারি। আচ্ছা, অন্য কোনো উপায় করতে পারি? হ্যাঁ, করি। উপরে 2 দ্বারা গুণ করো, নিচে 2 দ্বারা গুণ করো। উপরে যদি 2 দ্বারা গুণ করো তাহলে কত হবে? 156। নিচে কত হবে? নিচে হবে 10। 10 দ্বারা ডিভাইড করতে ইজি হবে। একটি ডিজিটের পরে জাস্ট দশমিক লাগিয়ে দাও। ঠিক আছে, আর পার্সেন্টেজ সাইন দিয়ে দাও। তাহলে মোটের উপর সুদের হার হবে 15.6%। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ওকে, নোট ডাউন করে নাও। রামবাবু একটি সমবায় ব্যাংকে পৃথকভাবে 1350 টাকা এবং 1250 টাকা জমা রাখলেন। যদি 2 বছর পর ওই দুটি আসলের সুদের পার্থক্য 20 টাকা হয় তবে ওই ব্যাংকে বার্ষিক সুদের হার কত? খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, দেখো, রামবাবু পৃথকভাবে 1350 টাকা এবং 1250 টাকা একটি ব্যাংকে জমা রাখেন। ঠিক আছে, 2 বছরের জন্য জমা রাখেন এবং দুটি মূলধনের জন্যই সুদের হার সেম। ঠিক আছে, তাহলে 2 বছর পর 1350 টাকাতে কিছু সুদ পাওয়া যাবে এবং 1250 টাকাতেও কিছু সুদ পাওয়া যাবে, তাই তো? এই সুদের মধ্যে পার্থক্য হলো 20 টাকা। ঠিক আছে, এবার আমাকে বলো, এই দুটি মূলধনেই যদি 1250 টাকা হতো তাহলে দুটি মূলধনেতেই সুদের পরিমাণ সেম হতো, তাহলে সুদের কোনো পার্থক্য থাকতো না, তাই না? তাহলে সুদের পার্থক্য কেন এলো? মূলধনের পার্থক্যের জন্য। মূলধনের পার্থক্য কত? 1350, 1250, 100 টাকা, তাই না? তাহলে আমরা বলতে পারি এই 100 টাকার জন্য সুদের পার্থক্য 20 টাকা এসেছে। তাহলে এটাও তো বলা যেতে পারে 100 টাকাতে
2 বছরে সুদের পরিমাণ হলো 20 টাকা, তাই তো? তাহলে 1 বছরে সুদের পরিমাণ কত হবে? 10 টাকা। 2 বছরে সুদের পরিমাণ যদি 20 টাকা হয় তাহলে 1 বছরে হবে 10 টাকা। কত টাকার সুদ? 100 টাকার সুদ, তাই না? তাহলে 1 বছরে 100 টাকার সুদ হলো 10 টাকা, তাহলে সুদের হার হলো 10%। সুদের হার কত? 10%, রাইট? তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটার জন্য কিন্তু পেন পেপারের কোনো দরকার ছিল না, তাই না? নোট ডাউন করে নাও। এক ব্যক্তি একটি ব্যাংকে পৃথকভাবে 2764 এবং 2464 টাকা জমা রাখলেন। যদি 5 বছর পর ওই দুটি আসলের সুদের পার্থক্য 15 টাকা হয় তবে ওই ব্যাংকে বার্ষিক সুদের হার কত? তোমরা সকলেই পারবে। কি করবে? মূলধনের মধ্যে পার্থক্য দেখবে। মূলধনের মধ্যে পার্থক্য কত? 2764 মাইনাস 2464 অর্থাৎ 300 টাকা। তাহলে আমরা বলতে পারি 300 টাকাতে 5 বছরে সুদের পরিমাণ 15 টাকা। তাহলে আমাকে বলো 1 বছরে সুদের পরিমাণ কত হবে? 15/5 অর্থাৎ 3 টাকা, তাই তো? তাহলে 300 টাকাতে 1 বছরে সুদের পরিমাণ হলো 3 টাকা। ঠিক আছে, তোমাকে কি নির্ণয় করতে বলেছে? বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার মানে কি? 100 টাকাতে 1 বছরে সুদের পরিমাণ। ঠিক আছে, তাহলে দেখো এটাকে যদি কাট করো কত হবে? 1/100, 1/100। তাহলে এটা কি বোঝাবে? 100 টাকাতে 1 বছরে সুদের পরিমাণ, তাই না? তাহলে 100-র মধ্যে হিসাবকে আমরা কি বলি? পার্সেন্টেজ। তাহলে বার্ষিক সুদের হার হলো 1%। বোঝা গেল? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অথবা আমরা অন্যভাবে করতে পারতাম। কিভাবে? 300 টাকাতে সুদের পরিমাণ 3 টাকা। 300 টাকাতে 1 বছরে সুদের পরিমাণ 3 টাকা। আমাদের বের করতে হবে 100 টাকাতে 1 বছরে সুদের পরিমাণ। তাহলে ইন্টু 100 করে দেবো, ইন্টু 100 করে দেবো। 100-র মধ্যে হিসাবকে কি বলি? পার্সেন্টেজ বলি, তাই পার্সেন্টেজ সাইন লাগিয়ে দেবো। এভাবে করতে পারতাম, তাই না? দেখো কাট করো, কত? 100, 100 কাট হচ্ছে, তাহলে কত হবে? 1%। এভাবেও করা যেতে পারতো। ঠিক আছে, তোমাদের ইচ্ছা। দেখো এই প্রবলেম কিন্তু মাইন্ডেই সলভ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নোট ডাউন করে নাও। ওকে। এক ব্যক্তি একটি ব্যাংকে পৃথকভাবে 1888 টাকা এবং 1763 টাকা জমা রাখলেন। যদি 4 বছর পর ওই দুটি আসলের সুদের পার্থক্য 25 টাকা হয় তবে ওই ব্যাংকের বার্ষিক সুদের হার কত? সেম টাইপের একটি কোশ্চেন, তোমরা সকলেই পারবে। কি করবে? প্রথমে আসলের পার্থক্যটা দেখবে। কত পার্থক্য বলো? 1888 মাইনাস 1763। এই মাইনাসটাকে দিমাগেই কি করে সলভ করবে? দেখো 1763 থেকে 1800 কত যোগ করতে হবে? 37 যোগ করতে হবে। 1800 থেকে 1888 কত যোগ করতে হবে? 88 যোগ করতে হবে। 37 প্লাস 88 কত হবে? 125। তাহলে আমরা বলতে পারি 125 টাকাতে 4 বছরে সুদের পরিমাণ 25 টাকা। এত সময় আমরা কিভাবে করতাম? 4 বছরে সুদের পরিমাণ 25 টাকা, তাহলে 1 বছরে সুদের পরিমাণ নির্ণয় করতাম। 1 বছরে সুদের পরিমাণ কত হবে? 25/4। দেখো ফ্র্যাকশানে চলে আসছে, তাই না? তো ফ্র্যাকশানে আসলে আমাদের একটু অসুবিধা হয়, তাই তো? তাহলে ফ্র্যাকশানে আমরা আনবো না। তাহলে কি করব? দেখো আমরা দেখলাম 125 টাকাতে সুদের পরিমাণ কত? 25 টাকা। 4 বছরে সুদের পরিমাণ। ঠিক আছে, তাহলে এটাকে পার্সেন্টেজে কনভার্ট করো, পার্সেন্টেজে কনভার্ট করো। দেখো কাট করো 1/5। 1/5 মানে কত পার্সেন্ট? 20%, তাই না? তাহলে
মোট সুদের পরিমাণ হলো 20%। এবার বার্ষিক সুদের হার নির্ণয় করতে বলেছে, তাহলে 1 বছরের সুদ কি করে বের করব? 4 বছরের সুদের পরিমাণ 20%, তাহলে 1 বছরের সুদের পরিমাণ কত হবে? 5%। 20/4, তাই না? 4 দ্বারা ডিভাইড করব, তাহলে সুদের হারটা বের হয়ে যাবে কত? 5%। বোঝা গেল? এটাও কিন্তু মাইন্ডে সলভ হওয়া সম্ভব ছিল। ঠিক আছে, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় 300 টাকার সরল সুদ 15 টাকা বৃদ্ধি পায়, তবে সময় কত? সুদের হার বৃদ্ধি পাওয়ায় সুদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তোমরা এটিকে কিভাবে ভাববে? খুব ভালো করে শুনবে। তোমরা ভাববে সুদের হার যদি 4% হয় তাহলে 300 টাকার সরল সুদ হবে 15 টাকা। সুদের হার যদি 4% হয় তাহলে 300 টাকার সরল সুদ হবে 15 টাকা। ঠিক আছে, তাহলে 15 হলো মোট সুদ। 15 কি? মোট সুদ। ঠিক আছে, কি নির্ণয় করতে বলেছে? সময়টা নির্ণয় করতে বলেছে, তাই তো? সময় কি করে নির্ণয় করব? মোট সুদকে 1 বছরের সুদ দ্বারা ডিভাইড করব। 1 বছরের সুদ কত হবে? 300 এর 4%, তাই না? 300 এর 4%। বোঝা গেল? পার্সেন্টেজের সঙ্গে 2টা 0 কাট হবে। ঠিক আছে, তাহলে এটা কত হবে? 5। 5/4, 4 দ্বারা ডিভাইড করো। 1, 4 × 4, ভাগশেষ কত থাকে? 1 থাকে। তাহলে এত বছর। বোঝা গেল? দশমিক আছে? না, দশমিক নেই। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে সুদের হার যদি বৃদ্ধি পায় সুদের পরিমাণও বৃদ্ধি পাবে। তাহলে এটাকে কিভাবে ভাববে? সুদের হার যদি 4% হয় তাহলে 300 টাকাতে সুদের পরিমাণ হবে 15 টাকা। বোঝা গেল? ঠিক আছে, তাহলে এই প্রবলেমগুলো তাড়াতাড়ি হবে। ঠিক আছে, নোট ডাউন করে নাও। সুদের হার 5% বৃদ্ধি পাওয়ায় 375 টাকার সরল সুদ 75 টাকা বৃদ্ধি পায়, তবে সময় কত? ঠিক আছে, মোট সুদ 75 টাকা। কি বের করতে বলেছে? সময়। কি করে বের করবে? 1 বছরের সুদ দ্বারা ডিভাইড করবে। 1 বছরের সুদ কত হবে? 375 এর 5%। 375 এর 5%। ঠিক আছে, 5%কে 1/20 লিখতে পারো। আচ্ছা, 5% লেখো। ঠিক আছে, আচ্ছা এটা দেখো তো কত হচ্ছে? 5 দ্বারা কাট করা যাচ্ছে, তাই না? 5 দ্বারা কাট করা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে কত হবে? কত হবে বলো? দেখো, এই 100টা উপরে যাবে না? এই 100টা উপরে চলে যাবে। এটা তো ডিভাইড বাই 100 আছে না? তাহলে 100টা উপরে যাবে। ডাইরেক্ট করলেই ভালো হতো। 100/25, তাহলে কত হবে? 4। তাহলে সময়টা হলো 4 বছর। সময়টা কত? 4 বছর। অপশন চেক করো। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। অথবা এখানে 1/20 লিখতে পারতে, এই 20কে উপরে নিয়ে যেতে ডাইরেক্ট হয়ে যেত। ঠিক আছে, বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় 1250 টাকার সরল সুদ 50 টাকা বৃদ্ধি পায়, তবে সময় কত? ঠিক আছে, তাহলে মোট সুদ কত বলো? 50 টাকা। ঠিক আছে, সময় নির্ণয় করতে বলেছে, তাহলে কি করব? 1 বছরের সুদ দ্বারা ডিভাইড করব, তাই না? মোট সুদকে 1 বছরের সুদ দ্বারা ডিভাইড করব। 1 বছরের সুদ কত হবে? 1250 এর 4%। 4% মানে কি? 1/25, তাই তো? দেখো, এটা কাট হচ্ছে কত? 50, তাই না? 5 × 25 125, আর 0 আছে 50। এটা কাট হলো। বুঝা গেল? তাহলে সময় হলো 1 বছর। সময় কত? 1 বছর। ঠিক আছে, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় কোনো টাকার 3 বছরের সরল সুদ 600 টাকা বৃদ্ধি পায়, তবে আসল কত?
আসল মানে কত পার্সেন্ট বলো? আসল মানে 100%, ঠিক? তাহলে 100%-এর ভ্যালু বের করতে হবে, তাই তো? সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় কোনো টাকার 3 বছরের সরল সুদ 600 টাকা বৃদ্ধি পায়। এটাকে আমি কিভাবে ভাবতে বলেছিলাম বলো? সুদের হার যদি 4% হয়, সুদের হার যদি 4% হয়, তাহলে 3 বছরের সরল সুদ হবে 600 টাকা। এভাবে ভাবতে বলেছিলাম, ঠিক আছে? এবার সুদের হার 4%, তাহলে 3 বছরে সুদের পরিমাণ কত হবে? 12%। তাহলে আমরা বলতে পারি 12%-এর ভ্যালু হলো 12%-এর ভ্যালু হলো 600 টাকা। মোট সুদের পরিমাণ কত? 600 টাকা। এখানে পার্সেন্টেজের সাইন দিলাম না, কেন দিলাম না? কারণ পার্সেন্টেজের সাইনটা কাট হয়ে যাবে, তাই তো? আমাদের কি বের করতে হবে? 100%-এর ভ্যালু, তাই তো? তাহলে ইনটু 100 করে দিলাম। দেখো, এখানে যদি আমরা পার্সেন্টেজ সাইন দিতাম, এখানে যদি দিতাম পার্সেন্টেজ কাট হয়ে যেত না, তাই সাইনটা দিলাম না, ঠিক আছে? তাহলে আমাদের প্রিন্সিপাল বের হয়ে যাবে। বোঝা গেল? কাট করো, কত হবে? 5 × 60 50। তাহলে মূলধন কত টাকা বলো? 5000 টাকা। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ওকে, নোট ডাউন করে নাও। সুদের হার 5% বৃদ্ধি পাওয়ায় কোনো টাকার 5 বছরের সরল সুদ 500 টাকা বৃদ্ধি পায়, তবে আসল কত? তোমরা সকলেই পারবে, তাই না? সুদের হার 5%, তাহলে 5 বছরের সুদ কত হবে? 25%। 25%-এর ভ্যালু বলে দিয়েছে, কত বলেছে? 500 টাকা। তোমাকে কি বের করতে হবে? 100%-এর ভ্যালু। তাহলে 100 দ্বারা গুণ করলে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত আসবে বলো? 2000 টাকা। বুঝে গেল? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় কোনো টাকার 6 বছরের সরল সুদ 960 টাকা বৃদ্ধি পায়, তবে আসল কত? তোমরা সকলেই পারবে। 1 বছরে সুদের পরিমাণ 4%, তাহলে 6 বছরে সুদের পরিমাণ হবে 24%। 24%-এর ভ্যালু গিভেন আছে, কত আছে? 960 টাকা, তাই তো? কি বের করতে হবে? আসল কত, অর্থাৎ 100%-এর ভ্যালু বের করতে হবে। তাহলে ইনটু 100 করে দিলাম, ঠিক আছে? কাট করো, কত হবে? 40। তার মানে 4000 হবে আমাদের অ্যান্সার, তাই না? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? নোট ডাউন করে নাও। সুদের হার 5% হ্রাস পাওয়ায় কোনো টাকার 4 বছরের সরল সুদ 100 টাকা হ্রাস পায়, তবে আসল কত? সেম টাইপের একটি কোশ্চেন। এখানে কি বলেছে? সুদের হার 5% হ্রাস পাওয়ায় কোনো টাকার 4 বছরের সরল সুদ 100 টাকা হ্রাস পায়, তাই তো? তাহলে সুদের হার হ্রাস পাওয়ার জন্য সুদের পরিমাণ হ্রাস পাচ্ছে, তাহলে এটাকে আমরা কিভাবে ভাববো বলো? সুদের হার যদি 5% হয়, তাহলে 4 বছরে সুদের পরিমাণ হবে 100 টাকা। বোঝা গেল? সেমভাবে ভাববো, তাহলে কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে 1 বছরে সুদের পরিমাণ হলো 5%, তাহলে 5 বছরে সুদের পরিমাণ কত হবে বলো? 20%। তাহলে 20%-এর ভ্যালু গিভেন আছে, কত আছে বলো? 20%-এর ভ্যালু হলো 100 টাকা, তাই তো? কি বের করতে হবে? আসল কত? আসল মানে 100%, তাহলে ইনটু 100% করে দিলাম। বুঝে গেল? তাহলে 500 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অপশন চেক করো। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। সুদের হার 7% হ্রাস পাওয়ায় কোনো টাকার 2 বছরের সরল সুদ 280 টাকা হ্রাস পায়, তবে আসল কত? ঠিক আছে, দেখো সুদের হার 7% বলেছে, তাহলে 2 বছরে সুদের পরিমাণ কত হবে? 14%। 14%-এর ভ্যালু গিভেন আছে, তাই না? 14%-এর ভ্যালু হলো 280 টাকা।
কি নির্ণয় করতে বলেছে? আসল কত? আসল মানে কি 100%। তাহলে 100% ভ্যালু বের করার জন্য কি করব? ইনটু 100 করে দেব, ঠিক? তাহলে 2000 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখা মাত্রই উত্তর বের হয়ে যাবে। ঠিক আছে, নোট ডাউন করে নাও। সুদের হার 2% হ্রাস পাওয়ায় কোনো টাকার 5 বছরের সরল সুদ 150 টাকা হ্রাস পায়, তবে আসল কত? তোমরা সকলেই পারবে। 1 বছরে সুদের হার 2%, তাহলে 5 বছরে সুদের পরিমাণ হবে 10%। তাই তো 10% ভ্যালু গিভেন আছে। কত আছে? 150 টাকা। কি বের করতে বলেছে? আসল কত? আসল মানে 100%। তাহলে 100 দ্বারা গুণ করব। ঠিক আছে, কত হবে? 1500। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নোট ডাউন করে নাও। বার্ষিক 5% সরল সুদে কোনো নির্দিষ্ট সময়ে সুদ আসলের 6 গুণ হয়, তবে ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলে সুদ আসলের 12 গুণ হবে? ঠিক আছে, দেখো প্রথমে কি বলেছে? সুদ আসলের 6 গুণ। তাহলে সুদ কত পার্সেন্ট হবে বলো? সুদ আসল যদি 6 গুণ হয় তাহলে সুদ হবে 500%, তাই না? সুদ হবে 500%। ওকে, 1 বছরের সুদ কত? 5%। 1 বছরের সুদ দ্বারা যদি ডিভাইড করা হয় তাহলে আমরা সময়টা পেয়ে যাব, তাই না? মোট সুদকে যদি 1 বছরের সুদ দ্বারা ডিভাইড করা হয় তাহলে আমরা সময়টা পেয়ে যাব। তাহলে সময় কত? 100 বছর। সময় হলো 100 বছর। ঠিক আছে, এবার বলেছে তবে ওই নির্দিষ্ট সময় অর্থাৎ 100 বছরে বার্ষিক সুদের হার কত হলে সুদ আসলের 12 গুণ হবে? ঠিক আছে, তাহলে দেখো সুদ আসলের 12 গুণ হবে, অর্থাৎ সুদ হবে 1100%, তাই না? 12 গুণ বলেছে, তাহলে সুদ হবে 1100%। সুদ হবে 1100%। ঠিক আছে, এবার এটা 100 বছরের সুদ। 100 বছরের সুদ হলো 1100%। ঠিক আছে, তাহলে 1 বছরের সুদ কত হবে? তাহলে এই 100 দ্বারা ডিভাইড করব। 100 দ্বারা ডিভাইড করব, তাহলে 1 বছরের সুদটা বের হয়ে যাবে, তাই না? কত হবে বলো? 11%। বোঝা গেল? প্রথমে আমরা সময়টা বের করলাম, ঠিক আছে, তারপরে সুদের হারটা বের করলাম। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। বার্ষিক 2% সরল সুদে কোনো নির্দিষ্ট সময়ে সুদ আসলের দ্বিগুণ হয়, তবে ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলে সুদ আসলের 5 গুণ হবে? সেম টাইপের একটি কোশ্চেন। প্রথমে কি বলেছে? সুদ আসলের দ্বিগুণ। তাহলে সুদ কত হবে? 100%। দ্বিগুণ হলে সুদ হবে 100%, তাই না? আচ্ছা, এবার মোট সুদকে যদি 1 বছরের সুদ দ্বারা ডিভাইড করা হয় তাহলে সময় পাওয়া যাবে, তাই না? তাহলে সময় হলো 50 বছর। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে? তবে ওই নির্দিষ্ট সময় অর্থাৎ 50 বছরে বার্ষিক সুদের হার কত হলে সুদ আসলের 5 গুণ হবে? আসলের 5 গুণ মানে সুদ কত হবে বলো? 400%, তাই না? সুদ হবে 400%। এটা কত বছরের সুদ? 50 বছরের সুদ। 1 বছরের সুদ কি করে বের করব? 50 দ্বারা ডিভাইড করব। ঠিক আছে, 50 দ্বারা ডিভাইড করব, তাহলে 1 বছরের সুদ বের হয়ে যাবে। কত হবে বলো? 8%। এবার তোমরা অনেকেই বলবে এখানে পার্সেন্টেজ সাইন দিলাম না, এখানে পার্সেন্টেজ সাইন কেন দিলাম? দেখো, এখানে যদি পার্সেন্টেজ সাইন দিতাম কাট হয়ে যেত না, কিন্তু এখানে দেখো শুধু এটার উপর পার্সেন্টেজ সাইন আছে, এখানে কি পার্সেন্টেজ সাইন থাকবে? নিশ্চয়ই না, এটা তো সময়। বুঝে গেল? তাহলে 8% হবে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার বি। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। বার্ষিক 4% সরল সুদে কোনো নির্দিষ্ট সময়ে সুদ আসলের 3 গুণ হয়, তবে ওই নির্দিষ্ট সময়ে
বার্ষিক সুদের হার কত হলে সুদ আসল আসলের 6 গুণ হবে? তোমরা সকলেই পারবে। প্রথমে কি বলেছে? সুদ আসল আসলের 3 গুণ হয়, তাহলে সুদ কত হবে বলো? 200%, তাই না? তাহলে মোট সুদকে যদি 1 বছরের সুদ দ্বারা ডিভাইড করা হয় তাহলে কি পাওয়া যাবে? সময় পাওয়া যাবে, তাই না? তাহলে সময় কত হবে? 50 বছর। 50 বছর, ঠিক আছে। তারপরে কি বলেছে? তবে ওই নির্দিষ্ট সময়ে অর্থাৎ 50 বছরে বার্ষিক সুদের হার কত হলে সুদ আসল আসলের 6 গুণ হবে? আসলের 6 গুণ হওয়া মানে কি বলো? সুদ 500% হবে। সুদ 500% হবে। কত বছরে? 50 বছরে। আমাদের কি চাই? 1 বছরে সুদ কত? তাহলে 50 দ্বারা ডিভাইড করব, ঠিক আছে। তাহলে সুদের হার বের হয়ে যাবে। কত হবে সুদের হার? 10%। বোঝা গেল? 10%। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে ব্যাংক থেকে কিছু টাকা ধার করেন। 6 বছর পর যদি মোট সুদ আসলের থেকে 350 টাকা কম হয় তবে আসল কত? খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। বার্ষিক সুদের হার 5%, তাহলে আমাকে বলো 6 বছরে সুদের পরিমাণ কত হবে? 30%। 6 × 5% অর্থাৎ 30%, তাই না? 30% মানে 3/10। 3/10 অর্থ কি? এর অর্থ হলো আসলের পরিমাণ যদি 10 টাকা হয়, আসলের পরিমাণ যদি 10 টাকা হয় তাহলে 6 বছরে সুদের পরিমাণ হবে 3 টাকা। ঠিক আছে, তাহলে আসল এবং সুদের মধ্যে পার্থক্য কত হবে বলো? 10 - 3 অর্থাৎ 60 টাকা, তাই না? তাহলে 60 টাকা হলো পার্থক্য। আর এখানে পার্থক্য কত বলেছে? 350 টাকা। তাহলে 7 ইউনিটের ভ্যালু হলো 350। ঠিক আছে, কি নির্ণয় করতে বলেছে বলো? আসল কত, অর্থাৎ 10 ইউনিটের ভ্যালু বের করতে বলেছে। তাহলে ইনটু 10 করে দেব। ঠিক আছে, কাট করো 50। 50 × 10 কত হবে? 500। ঠিক আছে, অপশন চেক করো। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। এক ব্যক্তি বার্ষিক 4% সরল সুদে ব্যাংক থেকে কিছু টাকা ধার করেন। 4 বছর পর যদি মোট সুদ আসলের থেকে 336 টাকা কম হয় তবে আসল কত? তোমরা সকলেই পারবে, তাই তো? 1 বছরে সুদের পরিমাণ 4%, তাহলে 4 বছরে সুদের পরিমাণ হবে 4 × 4%। ফ্র্যাকশনে কনভার্ট করো। 4% মানে 1/25, তার 4 গুণ কত হবে? 4/25। এর অর্থ কি? এর অর্থ হলো 25 যদি আসল হয়, ঠিক আছে, তাহলে 4 বছরে সুদের পরিমাণ 4। বোঝা গেল? তাহলে সুদ আসলের থেকে কত কম? সুদ আসলের থেকে 21 কম, তাই না? 25 - 4 21। বুঝা গেল? আচ্ছা, প্রশ্নতে কত কম বলেছে বলো? প্রশ্নতে বলেছে 336 টাকা কম। 336 টাকা কম, ঠিক। কি বের করতে বলেছে? আসল কত, অর্থাৎ এই 25 ইউনিটের ভ্যালু বের করতে হবে। তাহলে ইনটু 25 করে দেব। বোঝা গেল? ঠিক আছে, এবার কাট করো। 21 দ্বারা ডাইরেক্ট কাট করা যাচ্ছে? দেখো তো, 21 × 21 আর কত থাকে? 12 6। হ্যাঁ, 6 দ্বারা কাট যাবে। দেখো, একবার গেল, তারপরে 6 বার। 16 × 25। 25-এর সঙ্গে তাড়াতাড়ি কি করে গুণ করবে বলো? এটাকে 4 দ্বারা ডিভাইড করো। কত হবে? 4, তাই না? 2টা শূন্য লাগিয়ে দাও।
400। বোঝা গেল? তাহলে আসল কত? 400 টাকা। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। ওকে, নোট ডাউন করে নাও। এক ব্যক্তি বার্ষিক 4% সরল সুদে ব্যাংক থেকে কিছু টাকা ধার করেন। 3 বছর পর যদি মোট সুদ আসলের থেকে 880 টাকা কম হয় তবে আসল কত? ঠিক আছে, 1 বছরে সুদের পরিমাণ 4%, তাহলে 3 বছরে সুদের পরিমাণ কত হবে? 3 × 4%, তাই তো? 4% মানে 1/25, তার 3 গুণ কত হবে? 3/25। এটা কিন্তু ডাইরেক্ট করতে হবে, ঠিক আছে? এগুলো লেখা চলবে না। ওকে, এবার আমাকে বলো সুদ আসলের থেকে কত কম? 22 কম, তাই তো? প্রশ্নতে কত কম বলেছে? প্রশ্নতে বলেছে 880 টাকা কম, তাই না? তাহলে 22 ইউনিটের ভ্যালু হলো 880। 22 ইউনিটের ভ্যালু হলো 880 টাকা। ওকে, কি নির্ণয় করতে বলেছে? আসল কত? আসল মানে 25 ইউনিট, ইন্টু 25 করে দিলাম, ঠিক আছে? কাট করো, কত হবে? 4 × 25 মানে 100। একটা শূন্য আছে, শূন্যটা যদি বসিয়ে দাও তাহলে 1000 হবে আমাদের অ্যান্সার। বোঝা গেল? তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। নোট ডাউন করে নাও। বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে 100 টাকার সরল সুদ যদি 9 টাকা হয় তবে সুদের হার কত? এই টাইপের কোশ্চেন অনুশীলনী 1-এ আমরা করেছি, তাই না? খুব ইজি। দেখো 100 টাকার সরল সুদ বলেছে 9 টাকা। 100-র মধ্যে হিসাবকে আমরা কি বলি? পার্সেন্টেজ। তাহলে মোট সুদের পরিমাণ হলো 9%। সুদের হার নির্ণয় করতে বলেছে, কি করে করব বলো? স্কয়ার রুট অফ দিস ভ্যালু, তাই না? কত হবে? 3। তাহলে সুদের হার হলো 3%। বোঝা গেল? দেখা মাত্রই উত্তর, পেন পেপারের কোনো দরকার নেই, ঠিক আছে? নোট ডাউন করে নাও। বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে 625 টাকা সরল সুদ যদি 100 টাকা হয় তবে সুদের হার কত? সেম টাইপের একটি কোশ্চেন, তাই না? 625 টাকার সরল সুদ বলেছে 100 টাকা, তাহলে 100 টাকার সরল সুদ কত হবে বলো? ইন্টু 100 করে দেবো। 100-র মধ্যে হিসাবকে পার্সেন্টেজ বলি, তাই পার্সেন্টেজ সাইন। বোঝা গেল? তাহলে বার্ষিক সুদের হার কি করে নির্ণয় করব বলো? স্কয়ার রুট অফ দিস ভ্যালু, রাইট? 100-এর স্কয়ার রুট কত হবে? 10। 625-এর স্কয়ার রুট কত হবে বলো? 25 হবে, তাই তো? 100-এর স্কয়ার রুট 10, সরি 10। এবার দেখো, আর সাথে পার্সেন্টেজ সাইন দিয়ে দাও। নিচে 25, উপরে 100, কাট করলে কত হবে বলো? 4। তাহলে সুদের হার হলো 4%। সুদের হার কত? 4%, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে 729 টাকা সরল সুদ যদি 144 টাকা হয় তবে সময় কত? সেম টাইপের একটি কোশ্চেন, তোমরা সকলেই পারবে, তাই তো? 729 টাকার সরল সুদ বলেছে 144 টাকা, ঠিক আছে? তাহলে আমাকে বলো 100 টাকার সুদ কি হবে? ইন্টু 100, আর 100-র মধ্যে হিসাবকে আমরা কি বলি? পার্সেন্টেজ। তাহলে সরল সুদের হার অথবা সময় কি করে নির্ণয় করব বলো? স্কয়ার রুট অফ দিস ভ্যালু, রাইট? 144-এর স্কয়ার রুট কত হবে? 12। 729-এর স্কয়ার রুট কত হবে? 27। তোমরা সকলেই জানো 100-এর স্কয়ার রুট কত হবে? 10, ঠিক আছে? এটাকে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, কার যাচ্ছে দেখো তো। হ্যাঁ, 9, 3 দ্বারা কাট করলাম, ঠিক আছে? তাহলে কত হবে? 40/9। মিক্স ফ্র্যাকশানে থাকার কথা। চলো করো।
4 9 36, 4 9 36, ভাগশেষ কত থাকে বলো 4। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। অপশন চেক করো। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে 225 টাকা সরল সুদ যদি 4 টাকা হয় তবে সময় কত? ঠিক আছে, তোমরা সকলেই পারবে। 225 টাকার সরল সুদ বলেছে 4 টাকা, তাহলে আমাকে বলো 100 টাকা সরল সুদ কত হবে ইন্টু 100। 100 এর মধ্যে হিসাবকে কি বলি? পার্সেন্টেজ, তাই পার্সেন্টেজ সাইন দিয়ে দেবো। তাহলে মোট সুদের পরিমাণ হবে এত পার্সেন্ট। ঠিক আছে, এবার সুদের হার অথবা সময় কি করে নির্ণয় করব? এখানে সময় নির্ণয় করতে বলেছে। কি করে নির্ণয় করব? স্কোয়ার রুট অফ দিস ভ্যালু, রাইট? 4-এর স্কোয়ার রুট 2, 225-এর স্কোয়ার রুট 15, 100-এর স্কোয়ার রুট কত 10। তাহলে সময় হলো এত বছর। কাট করো 5 দ্বারা 3 বার 2 বার, 4/3, একবার যাচ্ছে, তাই তো? ভাগশেষ কত থাকবে 1। তাহলে সময় হবে এত বছর। 1 পূর্ণ 1/3। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছ? নোট ডাউন করে নাও। এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে 5 বছরের জন্য কিছু টাকা ধার করেন। যদি ধার শোধ করার সময় তিনি সুদ বাবদ 100 টাকা দেন তবে তিনি মোট কত শোধ করেছিলেন? এই টাইপের কোশ্চেনকে অনেকগুলি উপায়ে সলভ করা যেতে পারে, কিন্তু আমরা দুটি উপায়ে সলভ করব। 1 পার্সেন্টেজ মেথড, 2 রেশিও মেথড। ঠিক আছে, চলো পার্সেন্টেজ মেথডের সাহায্যে সলভ করি। 1 বছরের সুদের পরিমাণ 5%, তাহলে 5 বছরের সুদের পরিমাণ হবে 25%, তাই তো? দেখো এই 25%-এর ভ্যালুটা গিভেন আছে। মোট সুদ কত বলেছে 100 টাকা, তাই না? তাহলে 25%-এর ভ্যালু হলো 100 টাকা। তোমাকে কি নির্ণয় করতে বলেছে? তিনি মোট কত টাকা শোধ করেছিলেন। দেখো 25% সুদের অর্থ কি? 100 টাকা যদি ধার করে থাকেন তাহলে 25 টাকা সুদ দিতে হবে, অর্থাৎ 125 টাকা শোধ করতে হবে। ঠিক আছে, তাহলে 125% শোধ করতে হবে, এটা বলতে পারি। তাহলে 125%-এর ভ্যালু নির্ণয় করতে হবে। বোঝা গেল? কি বোঝা গেল তো? দেখো 25%, 125%, 25-এর কত গুণ? 25-এর 5 গুণ, তাই না? তাহলে এখানেও এটা করে দাও, 5 গুণ করে দাও, তাহলে কত হবে 500। তাহলে কত শোধ করতে হবে বলো? 500 টাকা শোধ করতে হবে। অথবা এটাকে আমরা ডাইরেক্ট করতে পারতাম, এত চিত্রকারী করতে যদি না করতে চাও তাহলে কিভাবে করবে? দেখো 25%-এর ভ্যালু বলেছে, 25%-এর ভ্যালু বলেছে 100 টাকা, তাই তো? তোমাকে কি বের করতে হবে? 125%-এর ভ্যালু। তাহলে 125% দ্বারা গুণ করে দাও। পার্সেন্টেজ সাইনকে ইগনোর করতে পারো, ঠিক আছে? দেখো এটা কাট হবে কত? 500 ডাইরেক্ট চলে আসবে, তাই না? তো এটাকেই ফলো করবে, ঠিক আছে? এত চিত্রকারী করতে যাবে না। ওকে, এবার রেশিও সাহায্য করতে পারি। ওকে, রেশিওটা দেখবে? দেখো রেশিওটা দেখে নাও। এক বছরের সুদের পরিমাণ 5%, তাহলে 5 বছরের সুদের পরিমাণ হবে 25%। 25% মানে কি? 1/4। 25% মানে হলো 1/4, অর্থাৎ 4 টাকা
যদি ধার করা হয় তাহলে 1 টাকা সুদ দিতে হবে। বোঝা গেল? এখানে কত টাকা সুদ দিতে হচ্ছে? 100 টাকা সুদ দিতে হচ্ছে। তাহলে এই 1 ইউনিটের ভ্যালু হলো 100 টাকা। 1 ইউনিটের ভ্যালু হলো 100 টাকা। তোমাকে কি নির্ণয় করতে হবে? কত টাকা শোধ করতে হবে। 4 টাকা ধার করেছো, 1 টাকা সুদ দিতে হবে। তাহলে কত টাকা শোধ করতে হবে? 4 + 1 5। তার মানে 5 ইউনিটের ভ্যালু বের করতে হবে। ইন্টু 5 করে দাও, 500। বোঝা গেল? তোমার যেটা ভালো লাগবে। অপশন চেক করো, কোন অপশন আছে? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। এক ব্যক্তি 3% সরল সুদে 6 বছরের জন্য কিছু টাকা ধার করেন। যদি ধার শোধ করার সময় তিনি সুদ বাবদ 144 টাকা দেন, তবে তিনি মোট কত শোধ করেছিলেন? দেখো, 1 বছরে সুদের পরিমাণ 3%, তাহলে 6 বছরে সুদের পরিমাণ হবে 18%। এই 18%-এর ভ্যালু গিভেন আছে। কত আছে বলো? 144, তাই না? আচ্ছা, 18% সুদের অর্থ কি? তুমি যদি 100 টাকা ধার করো তাহলে 18 টাকা সুদ দিতে হবে। তাহলে তোমাকে কত টাকা শোধ করতে হবে বলো? 100 + 18, অর্থাৎ 118 টাকা শোধ করতে হবে। 18 ইউনিটের ভ্যালু 144, তাহলে 118 ইউনিটের ভ্যালু বের করতে হবে। বোঝা গেল? ঠিক আছে, করো। দেখো, 18 এর 8 গুণ, 8 গুণ করে দাও, কত হবে দেখো? 8 × 100, 800। 8 × 18, 144। ঠিক আছে, তাহলে 800 + 144 মানে 944 হবে আমাদের অ্যান্সার। বোঝা গেল? 944 হবে আমাদের অ্যান্সার। এটাকে রেশিও মেথডে সাহায্য করতে পারো। ঠিক আছে, নোট ডাউন করে নাও। এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে 3 বছরের জন্য কিছু টাকা ধার করেন। যদি ধার শোধ করার সময় তিনি সুদ বাবদ 150 টাকা দেন, তবে তিনি মোট কত শোধ করেছিলেন? ঠিক আছে, সেম টাইপের একটি কোশ্চেন, তোমরা সকলেই পারবে। 1 বছরে সুদের পরিমাণ 5%, তাহলে 3 বছরে সুদের পরিমাণ হবে 15%। রাইট? তাহলে 15%-এর ভ্যালু গিভেন আছে। কত আছে বলো? 150 টাকা। 15%-এর ভ্যালু হলো 150 টাকা। ঠিক আছে, তোমাকে কি নির্ণয় করতে বলেছে? তিনি মোট কত শোধ করেছিলেন। 15% সুদের অর্থ কি? তিনি 100 টাকা যদি ধার করে থাকেন তাহলে 15 টাকা সুদ দিতে হবে। তাহলে তিনি কত শোধ করবেন? 100 + 15, অর্থাৎ 115 টাকা শোধ করবেন। 15 ইউনিটের ভ্যালু হলো 150, তাহলে 115 ইউনিটের ভ্যালু কত হবে? ইন্টু 115 করে দেবো। ঠিক? আচ্ছা, করো। তাহলে 1150 হবে আমাদের অ্যান্সার। বোঝা গেল? অপশন নাম্বার এ। ঠিক আছে, নোট ডাউন করে নাও। দুটি ভিন্ন ব্যাংকে পৃথক বার্ষিক সুদের হারের জন্য 750 টাকার 2 বছরের সুদের পার্থক্য হয় 90 টাকা, তবে ব্যাংক দুটির বার্ষিক সুদের হারের পার্থক্য কত? বার্ষিক সুদের হারের পার্থক্যর অর্থ কি বলো? 1 বছরে 100 টাকাতে সুদের পার্থক্য কত? 1 বছরে 100 টাকাতে সুদের পার্থক্য কত? ঠিক আছে, এখানে দেখো 2 বছরের সুদের পার্থক্য বলেছে 90 টাকা, তাহলে 1 বছরে সুদের পার্থক্য হবে 45 টাকা। ঠিক আছে, কত টাকার সুদের পার্থক্য? 750 টাকার সুদের পার্থক্য। ঠিক আছে, তাহলে
750 টাকার 1 বছরের সুদের পার্থক্য হলো 45 টাকা, কিন্তু তোমাকে কি নির্ণয় করতে বলেছে? 100 টাকাতে 1 বছরে সুদের পার্থক্য কত? তাহলে কি করব? ইন্টু 100 করে দেবো, আর 100-র মধ্যে হিসাবকে কি বলি? পার্সেন্টেজ বলি। ব্যাস, এটাকে ক্যালকুলেট করো, কিছুই নেই। কাট করলে 5 9 45। আচ্ছা, এখানে 5 দ্বারা কাট করো, আবার দেখো, তাহলে 25, 5 5 25 হলো, ডাইরেক্ট 3 করতে পারি। তার মানে 6% হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সুদের পার্থক্য কত? 6%। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। দুটি ভিন্ন ব্যাংকে পৃথক বার্ষিক সুদের হারের জন্য 200 টাকার 3 বছরের সুদের পার্থক্য হয় 60 টাকা, তবে ব্যাংক দুটির বার্ষিক সুদের হারের পার্থক্য কত? খুব ইজি, তোমরা সকলেই পারবে। 3 বছরের সুদের পার্থক্য 60 টাকা, তাহলে 1 বছরে সুদের পার্থক্য হবে 60/3, অর্থাৎ 20 টাকা, তাই তো? আচ্ছা, কত টাকার সুদের পার্থক্য বলো? 200 টাকার, তাই তো? তোমাকে কি নির্ণয় করতে হবে? 100 টাকার 1 বছরে সুদের পার্থক্য, তাহলে ইন্টু 100 করে দেবে, আর 100-র মধ্যে হিসাবকে কি বলি? পার্সেন্টেজ। ক্যালকুলেট করো, কিছুই নেই। তাহলে 10, তাহলে 10% হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অপশন চেক করো, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। আজ আমরা সরল সুদের অনুশীলনী 2 এর প্রত্যেকটি প্রবলেম সলভ করা শিখে নিলাম। নেক্সট ডেতে চক্রবৃদ্ধি সুদ শুরু করব। ঠিক আছে, সরল সুদের প্রত্যেকটি ক্লাস তোমরা খুব মনোযোগ সহকারে অ্যাটেন্ড করবে। ওকে, তোমাদের সকলকে ধন্যবাদ। এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। আজকের জন্য এতটুকুই। বাই, জয় হিন্দ, জয় ভারত।